এই ভিডিওটা পুরো নবদিবস উপলক্ষে হবে। তো আজকে রাতটা মোটামুটি বিরিয়ানি খাবো, সবাই মিলে আনন্দ করবো, রান্না বাড়া হবে মোটামুটি। ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন, রিকোয়েস্ট করলাম আপনাদের। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি মফিউদ্দিন, আপনি দেখছেন ব্লগ জেরিবালা। ভালো আছেন তো? দেখতে পাচ্ছেন অনেকদিন পর আপনাদের কাছে আর একটা ভিডিও নিয়ে এলাম 12 রবিউল নবী দিবস উপলক্ষে, যেটা আমাদের কারখানার মধ্যে আজকে আয়োজন করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু রেডি, আজকে ফিস্টির আয়োজন করা হবে, বিরিয়ানি হবে। তো দেখতে পাচ্ছেন কি এদিকে পেঁয়াজ চলছে, এদিকটা দেখো, এদিকে সব কিছু কাটাকুটি আছে, ওইদিকে দোকান সদামন ফুল রেডি আছে, রেশন ওইদিকে, মাটনটা ওইদিকে আছে, দেখিয়ে দাও, আবার ঘুরে দাও, মাটনটা ওইদিকে আছে, মোটামুটি সব কিছু ফুল রেডি। তো আদা রসুনটা ম্যাগনেট হতে গেছে, ওটা ম্যাগনেশন করে নিয়ে আসা হবে। তো এখন মোটামুটি কাজ চালু হয়ে গেছে, এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা 10 মিনিট। তো এখন মোটামুটি রেডি, আমাদের এখন চালু হয়ে গেছে, সব কিছু রেডি করা হয়েছে। আমাদের বাবুর্চি আসবে, এখন বাবুর্চি আসবে, ততক্ষণ আমরা এগুলো কাটাকুটি করি। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে যদি প্রথমবার আসেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা অল করে নেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আসতে দেরি না হয়। তো বন্ধুরা কন্টিনিউ করবেন, ভিডিওটা পুরো দেখবে। তো ভিডিওটা আজকে একটা কারখানাতে আমরা আছি এখন গুজরাটে। তো কেমন কি হয় আজকে 12 রবিউল নবী দিবস উপলক্ষে মোটামুটি ভিডিওটা আমরা রেডি করছি। এই ভিডিওটা পুরো নবী দিবস উপলক্ষে হবে। তো আজকে রাতটা মোটামুটি বিরিয়ানি খাবো, সবাই মিলে আনন্দ করবো, রান্না বাড়া হবে মোটামুটি। ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন, রিকোয়েস্ট করলাম আপনাদের। তো বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছেন, এখন আমাদের কাজ চলছে। আসুন এদিকে, আমাদের ডেকটা ঢুকে গেল এই মাত্র। তো এখানে দেখতে পাচ্ছেন আলুটা প্রথম সিদ্ধ করে নেওয়া হচ্ছে, আলুটা সিদ্ধ করে তারপরে এটাকে ভাজা হবে, ঠিক আছে। তো এখানে মাটন আছে, এখানে হোম থিয়েটারও আছে, দেখতে পাচ্ছেন। আমরা একটু পরে নাতে গজল শুনবো। এটা আমাদের ডেক, মোটামুটি ছোটো মতো একটা ডেকটা দেখে নাও ভালো করে, বেশি সাইজে বড় না, মোটামুটি ওই 30 জন 35 জনের মতো খাবো এতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন কি আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে, জাফরং দিয়ে আলুটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। মশলাটা এখানে দেখো, মশলাটা ডিভাইড করে রাখা হয়েছে, মোটামুটি বিরিয়ানির ভাতের মশলা আর তরকারির যেটা ওটার মশলা মোটামুটি। আর এইখানটায় দেখতে পাচ্ছেন যেমন কি দেখেন, এখানটা দেখতে পাচ্ছেন তেল গরম হচ্ছে, এটাতে পেঁয়াজটাকে ভাজা হবে, ঠিক আছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন যেমন কি পেঁয়াজটা এখানে দেওয়া হবে। পেঁয়াজের কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছেন এইরকম আছে। দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ করা আছে, এখানে পেঁয়াজ বেরেস্তা করা আছে, মোটামুটি ধনেপাতাও কাটা রেডি হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো কাটবো, ওখানে মোটামুটি রান্না হচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা এমনভাবে কষা হচ্ছে, মাটনটা। এটা দই ঢালা হচ্ছে। নবী দেওয়া করে নাকি? হ্যাঁ, তোমার লিনি মুখ আর একটা দই দিয়ে এটা পুরো ঘেঁটে দেওয়া হচ্ছে, যাতে ভালো করে এটা মিট মশলা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। নবী দেওয়া করে নাকি? হ্যাঁ, অন করলে বলবি। মাংসটা মানে কষা হয়ে গেছে, মাটনটা কষা হয়ে গেছে, যেমন কি দেখতে পাচ্ছেন।
মোটামুটি মাটন কষা হয়ে গেছে, আলু এখানে ভাজা হয়ে গেছে, এখানে একটা চিকেন। তো বন্ধুরা এখানে একটা চিকেন রেডি হচ্ছে, চিকেনটা রেডি হচ্ছে। একটা সোমনাথ বলে ছেলে আছে, সোমনাথ বলে আমাদের সঙ্গে কাজ করে, মোটামুটি কারিগর ভাই, তার জন্য এই চিকেনটা মোটামুটি রেডি হচ্ছে তার একার জন্য শুধু, ঠিক আছে। আমরা মাটন করেছি, মাটন খাবো, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানির জলটা দেখতে পাচ্ছেন কেমন, বিরিয়ানির পানিটা এখানে রেডি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন রাইস আছে, 5 প্যাকেট গোল্ডেন রাইস আছে, এগুলো 1 কিলো করে, 6 প্যাকেট আছে, ওইদিকে একটা আছেন, ঠিক আছে। এগুলো এখানে ভিজিয়ে রাখা হয়েছে মোটামুটি। তো বন্ধুরা আপনাদের ঘরে আর একটা জিনিস দেখানো হয়নি, আমাদের যে নিচে গলিটা আছে সেটা কেমন ভাবে সাজিয়েছে দেখো। এমনকি দেখতে পাচ্ছেন এইখান থেকে বন্ধুরা শুরু করে, এইখান থেকে শুরু করে আমাদের এটা পুরো গলি পড়ে, 4 নম্বর গলি সুরাত, এটা তোমার ফুলবাড়ি বলে। তো এইখান থেকে পুরো দেখতে পাচ্ছেন এমন করে গলিটা সাজানো আছে, মোটামুটি এমন করে সাজিয়ে রেখেছে। এটা দেখতে পাচ্ছেন এমন করে সাজানো আছে আমাদের গলিটা। তো আমরা এইখানে রান্না করছি, ওখানে দেখতে পাচ্ছেন গ্যাস আছে, যেমন ওইখানে আমরা রান্না করছি, এই গলিটা এখানে করে সাজানো আছে। আমাদের ওইখানে লাইটিং টাইটিং সবই ছিল, ঠিক আছে। তো এটা শর্ট হয়ে আমাদের জ্বলছে না, সেই জন্য আমরা জ্বালাচ্ছি না, ঠিক আছে, বন্ধ রেখে দিয়েছি। তো বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানির মানে রাইসের জন্য যে জলটা হয়, যে পানিটা হয়, সেটা রেডি হতে চলেছে, বসিয়ে দেওয়া হয়েছে মোটামুটি দেখতে পাচ্ছেন। যেমন কি এতে রাইসের জন্য জলটা পুরো মশলা টশলা দিয়ে পুরো গরম করে তারপরে রাইসটা এতে দেওয়া হবে, রাইসটা সেখানে আছে মোটামুটি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখন যেমন কি দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানি ফুল রেডি, তরকারিতে মোটামুটি রাইসও দেওয়া হয়ে গেছে, কিছুটা রাইস আমাদের এই ডেগের মধ্যে আছে। তো এর মধ্যে এখন পানি আছে, তো দেখতে পাচ্ছেন, তো পানি সহ, তো এটা অনেকটা পানি আছে মোটামুটি এর মধ্যে। তো রাইসের পানিটা বের করে নিয়ে আস্তে আস্তে বেলচা দিয়ে রাইসটা ছেঁকে নিয়ে ওতে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন দুটো ডেগ আমাদের ফুল রেডি হয়ে গেছে প্রপার, নিচেতে সব কিছু দেওয়া আছে, যেটা তরকারি আলু সব নিচেতে, মোটামুটি পেঁয়াজের বেরেস্তা সব নিচেতে দেওয়া আছে। এইখানটা দেখতে পাচ্ছেন, এইখানে এরকম করতে হবে, কিছুটা রাইস ওইখানে নামিয়ে নেওয়া হচ্ছে, নামিয়ে নিয়ে উপরে জলটা ঝরে গেলে তারপরে দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছেন আমাদের আমাদের মোটামুটি এখন রাইস পুরো বিরিয়ানি প্রপারলি রেডি হয়ে গেছে, খালি জাঁকটা দেবো, জাঁক যেটা দেওয়া দেওয়া হয় মোটামুটি এটা দেবো খালি। দেখে নাও এদিকে দেখো, বিরিয়ানি ফুল রেডি, ঠিক আছে, ফুল রেডি হয়ে গেছে। এদিকে আমাদের শসা কাটিং চলছে, ঠিক আছে, এইখানে শসা কাটিং চলছে বন্ধুরা। এদের ফেসটা নিতে পারছি না কেন, সব খালি গায়ে আছে, তো গরমটা প্রচণ্ড, সেই জন্য নিতে পারছি না। এটা লঙ্কার প্যাকেট দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এইগুলো রেডি হয়ে গেলে সালাদটা আমরা মোটামুটি করব, সবটাই মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। ওতে ঘি দেবে, আচ্ছা বন্ধুরা ঘিয়ের কোয়ান্টিটিটা দেখো, ঘিয়ের কোয়ান্টিটিটা দেখো, 2 ডাব্বা পুরো 200 গ্রামের করে ঘি আছে, ঠিক আছে, দুটো ডাব্বা 400 গ্রামের ঘি যাবে মোটামুটি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন কেমন লাগছে একবার দেখে বলুন, ঠিক আছে। যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবার ঢাকন দিচ্ছে, ঢাকনটা দিয়ে দিল দেখতে পারেন, মোটামুটি জাঁকে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। আর একটা হাঁড়ি, দুটো হাঁড়ির মধ্যে একটা হাঁড়ি দেওয়া আছে আর একটা হাঁড়ি দেওয়া হবে।